কিষানগঞ্জের শ্যামল ব্যানার্জি একটা ডাক্তার, খুব ভালো। ফি কত? বলছে 1000 টাকা ফি। তা আমি শ্যামল ব্যানার্জির কাছে গেলাম। শ্যামল ব্যানার্জি আমাকে দেখে বলছে, হুজুর আপনার হয়েছে কি? আমার তো সুগার। তা বলছে কোন ডাক্তার দেখান? আমাদের গ্রামের ফটিক ডাক্তারকে দেখাই। কি বলেছে না, 10 টাকা পাতা ওষুধ দিয়েছে, ফজরের নামাজের পর হাঁটতে বলেছে, আলু খেতে মানা করেছে, মিষ্টি খেতে মানা করেছে, সুগার নরমালে থাকবে বলে দিয়েছে। তখন ডাক্তার ওষুধটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, ওষুধ না ঘোড়ার ডিম, এতে কোনো কাজ হবে না। আপনি এক কাজ করবেন, আমি আজকে থেকে আপনার ট্রিটমেন্ট শুরু করছি। আপনি প্রত্যেক মাসে 2 বার আমার কাছে আসবেন, দেখবেন আপনার সুগার কন্ট্রোল থাকবে। আর আপনি মিষ্টি জনমের খাওয়া খান, কোনো সমস্যা নেই। আলু সব খান। ফজরের পরে হাঁটা তো দূরের কথা, ফজরের নামাজ পর্যন্ত না পড়লেও ভালো হয়, কোনো সমস্যা নেই, আপনার সব চলবে। শুধু মাসে 2 বার আমার কাছে আসবেন। ওষুধ দিয়েছে 1300 টাকা, ভালো করে বুঝবেন। তাহলে আমি যদি মাসে 2 বার যাই, ফি লাগবে কত? 2000 টাকা। 1300 করে 2600 টাকা ফি, তার মানে হচ্ছে 4600 টাকা। হ্যাঁ, আবার কিষানগঞ্জ যাওয়া আসা 200 টাকা খরচা, মানে 5000 টাকা মাসে খরচা। আমাকে বলল কি, মিষ্টি খান, আলু খান, নামাজ পড়ে হাঁটার দরকার নেই, ঘুরে ঘুরে বেড়ান, যা পারবেন করুন, নামাজ না পড়লেও সমস্যা নেই, কোনো ব্যাপার নেই, সুগার আপনার নরমালে থাকবে। আচ্ছা বলুন তো, আমাকে বাঁচাবার জন্যে, আমাকে ভালো করার জন্যে কোন ডাক্তারটা আমার সব থেকে ভালো পরামর্শ দিয়েছে? শ্যামল ব্যানার্জি 1000 টাকা ফি এ, না আমাদের গ্রামের হেতুরে ফটিক ডাক্তার সে? আমাদের গ্রামের ডাক্তার। আচ্ছা এবার আপনারা একবার ইমানদারির সাথে বলুন, আমরা কোন ডাক্তারকে ভালো মনে করি? কাকে? ওই যে 1000 টাকা ফি, ওকেই আমরা ভালো মনে করি, ওই হচ্ছে ভালো ডাক্তার। তা সত্যি এগুলো বড় দুঃখ লাগে যে আমরা আজও পর্যন্ত আমাদের ভালো মন্দটা বুঝতে পারলাম না, যে আমাদের কোন জায়গায় কল্যাণ আর কোন জায়গায় অকল্যাণ, এটা আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি। যাই হোক, আমি আজকে আপনাদের কল্যাণ আর অকল্যাণ সম্পর্কে কয়েকটি কথা বলবো। আমি তো খুব ভালো সুর করে বলতে পারি না, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, আমি এইরকম গল্পের মতো করেই বলি, একটা করে। মানুষ যার ভালো লাগবে শুনবে, ভালো না লাগবে না শুনবে, তাতেও আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। এই ইউটিউবার ভাই বসে যাও, আর দেরি করো না, বসে যান সবাই। যাই হোক, এবার আমার মূল আলোচনা আপনাদের সামনে বলছি, কল্যাণ আর অকল্যাণ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী আমাদের কাছে পাঠিয়েছিলেন, যত নবী, প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যত নবী পাঠিয়েছেন, অগণিত নবী, প্রতিটা নবীর দুটি মাত্র ডিউটি ছিল, দুটি কাজ। এক হচ্ছে প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ খারাপ কাজ থেকে ভয় দেখাতেন, জাহান্নাম থেকে ভয় দেখাতেন। দুই, প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ সুসংবাদ দিয়েছিলেন ভালো কাজের, আর সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের। কি বললাম বুঝলেন না? প্রতিটা নবীর কটা কাজ বললাম? দুটি কাজ। এক, মানুষকে কল্যাণের পথে ডেকে এনে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। দুই নম্বর হচ্ছে মানুষকে অকল্যাণ থেকে বাঁচিয়ে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে মানুষকে জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়া। প্রতিটা নবীদের দুটি কাজ। এবার আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞাসা করছি মাঝখানে। আচ্ছা বলুন তো, আমরা কোথা থেকে এসেছি পৃথিবীতে?
কোথা থেকে এসেছি বলুন তো? জানা আছে? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো সবাই? কারা কারা পারছেন? আপনারা তো বিহারের লোক, সবাই পারছেন? সবাই। আমরা কোথা থেকে এসেছি এটা জানা আছে কারুর? নেই। কোথায়? জান্নাত থেকে। ইয়েস, আমরা জান্নাত থেকে এসেছি। এবার আর একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, পৃথিবীর প্রতিটা মানুষের বা প্রতিটা প্রাণী বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সে যেখান থেকে বার হয়ে আসে দিন শেষে আবার সেখানে পৌঁছে যায়। আমি মমতাজুল ইসলাম, আমি আপনাদের বিহার এসেছি বক্তব্য দিতে। আমি কাল কোথায় চলে যাব? আমি আমার বাড়ি চলে যাব, তাই না? তাহলে আমরা জান্নাত থেকে এসেছি, তাহলে আমাদের বাড়ি কোথায়? কোথায়? জান্নাত, তাই না? তাহলে আমরা আবার ফেরত যাব কোথায়? জান্নাতে, তাই তো? এখন এই ফেরত যাবার রাস্তাতে আমরা পথ ভুল করে দিয়েছি। এই যে লোকটা আমার পাশে বসে আছে, খুব ভালো করে বুঝবেন, আমি সুরসার দেব না, এরকম গল্পের মতোই বলবো। এই লোকটা আমার পাশে বসে আছে, হ্যাঁ? এই লোকটা এখন এই গ্রামে এসেছে, অপরিচিত লোক। এসে আমাকে বলছে, মমতাজুল সাহেব আমি যাব কিষানগঞ্জ, ওখানে আমার বাড়ি, আমার বয়স হয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছি না, দয়া করে আপনি আমার রাস্তাটা বলে দেন। আমি লোকটাকে বললাম যে আপনি আমাদের মাদ্রাসায় বসুন, জলসা শুনুন। লোকটা জলসা শুনলো, ওকে বিরিয়ানি খাওয়ালাম, ঘুমানোর জন্য ভালো বিছানা করে দিলাম, পাখা চালিয়ে দিলাম, সবকিছু করলাম। তারপরের দিন সকালবেলাতে আবার বলছি যে আমার স্ত্রী দিশি মুরগা করেছে, আমাদের বাড়িতে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে তবে আপনি বাড়ি যাবেন। আচ্ছা বলুন তো, এইগুলো সবকিছু লোকটার করলাম। আচ্ছা বলুন তো, আমি দিশি মুরগা খাইয়ে লোকটাকে ঘুম পাড়ানো, তার মশারি টাঙিয়ে দেওয়া, তার বিছানা করে দেওয়া, এই পর্যন্ত যা কিছু করলাম, আচ্ছা বলুন তো এই লোকটা মনের দিক দিয়ে আনন্দ পাবে কি পাবে না? পাবে। তার মানে আপনারা বোঝেন না কিছু। ও মনের দিক দিয়ে আনন্দ পাবে না। ও মনের দিক দিয়ে আনন্দ তখন পাবে, ও কিষানগঞ্জের বাড়ি ভুলে গেছে। ওই বাড়িটাতে যদি খাওয়া দাওয়া দিই আর না দিই, মোটর সাইকেলে করে যদি একটু পৌঁছে দিই, তাহলে সব থেকে বেশি আনন্দ পাবে। ও আনন্দ পাবে কি পাবো না? পথ হারানো লোক, তার যদি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয়, সব থেকে বেশি আনন্দ পাবে কি পাবে না? পাবে। তাহলে আমরা মুসলমানরা এসেছি কোথা থেকে? জান্নাত থেকে, তাই না? এখন আমরা এখানে এসে পৃথিবীতে পথ হারিয়ে ফেলে দিয়েছি। আমরা যা কাজ করছি জান্নাতে আর পৌঁছাতে পারবো বলে মনে হয়? হয় বলুন না। প্রকাশ্যভাবে হাদিসে নিষেধ করা আছে যে তোমরা যেন গাঁটের নিচে পুরুষ মানুষরা কাপড় যেন পরো না, তাহলে তোমার পা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এটা হাদিসে আছে না নেই? আছে। বলুন, এইটা শোনার পরেও আমি বা আপনি কেউ গাঁটের উপরে কাপড়টা পরতে পেরেছি? পারিনি। দাড়ি এটা একটা মূল্যবান সুন্নাত, তাই না? এটা আমরা কেউ রাখতে পেরেছি? পারিনি। খাদ্য হালাল খেতে হবে, কেউ আমরা হালাল খাদ্যর ব্যাপারে আগ্রহী হয়েছি? হইনি। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবী নামক জায়গাতে এসে আমরা মূল জায়গা রাস্তা হারিয়ে ফেলে দিয়েছি। কি বললাম বুঝলেন? তাহলে আমাদের এখন এমার্জেন্সি পৌঁছাতে হবে কোথায়? কোথায়? জান্নাতে। আমরা কিন্তু এখানকার পৃথিবীর প্রাণী নয়। এখানে শায়েখরা অনেক বসে আছেন, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ। আমি একেবারে কিচ্ছু জানি না, তবে একেবারে যে বোকা তাও নয়। কি বললাম বুঝলেন? পৃথিবীতে আমরা পৃথিবীর প্রাণী নয়, ওই জন্য পৃথিবীর কোনো আবহাওয়ার সঙ্গে আমাদের ঠিক অ্যাডজাস্ট হয় না। হয়? হয় না। এখন শীতকাল, সবার গায়ে জ্যাকেট, জ্যাকেট আছে না? আচ্ছা, আপনি পৃথিবীর অন্য কোন প্রাণী দেখেছেন যে শীতকালে জ্যাকেট আর মাফলার ব্যবহার করে? দেখেছেন? দেখেননি। আমরা ভাত রান্না করে ফুটিয়ে খাই, গোস্ত মশলা দিয়ে রান্না করে তবে খাই। আচ্ছা, পৃথিবীর মানুষ ছাড়া অন্য কোন প্রাণী আছে যে প্রাণীটা রান্না করে খায়? দেখেছেন? না। আচ্ছা, আপনি কোনদিন দেখেছেন যে রাস্তায় কোনো কুকুর ঘুরছে হাতে লাইট নিয়ে, রাতের বেলা চলতে অসুবিধা হচ্ছে বলে?
দেখেছেন? দেখবেন না। মানুষ চলতে পারে অন্ধকারে, কি লাগে তার? লাইট লাগে। গরমের সময় দেখেছেন যে কোন প্রাণী পাখা চালিয়ে ঘুমাচ্ছে? দেখবেন না। মানুষ পাখা চালিয়ে ঘুমায়, তার মানে বোঝা যাচ্ছে ও এখানকার লোকই নয়। কি বললাম বুঝলেন? ও এখানকার লোকই নয়, ও হচ্ছে সুখের জায়গার, শান্তির জায়গায়, স্বাচ্ছন্দ্যের জায়গার মানুষ, অর্থাৎ জান্নাতের সুখে শান্তিতে থাকা মানুষ। ও পৃথিবীতে এসে গরম সহ্য করতে পারছে না, ঠান্ডা সহ্য করতে পারছে না, বর্ষার বৃষ্টি সহ্য করতে পারছে না, রাতের অন্ধকার সহ্য করতে পারছে না। পারছে না। আসলে তো আমাদের এই অভ্যাস নেই শীতকালে বসবাস করার। আমরা তো ছিলাম জান্নাতে। জান্নাতে ছিলাম না? জান্নাতে। আমি বলেছি কল্যাণ আর অকল্যাণ, এই ব্যাপারে কিছু কথা বলবো। কল্যাণময় কাজ করলে থাকার জায়গা হবে কোথায়? জান্নাত। আর অকল্যাণ অর্থাৎ খারাপ কাজ করলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। প্রতিটা নবীদের ডিউটি ছিল এটা, যে পথ হারা মানুষকে সঠিক পথ দেখিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ আমাদের যে জায়গাগুলো ভুল ত্রুটি রয়েছে সেই কিছু কিছু জায়গার আমি আপনাদেরকে ধরিয়ে দেব। ইনশাআল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো। ইনশাআল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো। ইনশাআল্লাহ। কই কারা কারা ছাড়বেন? ছেড়ে দিবেন সবাই? সবাই ছেড়ে দিবেন। আসলে কথা তো একটু মেপে হিসাব করে বলতে হয়, উল্টো পাল্টা সব জায়গা তো হাত তুললে হবে না। আপনি আগে মানতে পারবেন কিনা দেখুন আমাদের কোন কোন জায়গাগুলো খারাপ, সেই জায়গাগুলোর কারণে আমরা রাস্তা ঠিক ধরে জান্নাত যেতে পারছি না। কোন কোন জায়গায়? এই দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা বলুন তো, এই অর্থটাই করে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু মারাত্মক ভুল হচ্ছে। মারাত্মক ভুল। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি বাঁচাও, তাই না? আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম, আমি আমার বেটাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখি? রাখি না।